দেখ, আজকে একটা নতুন জায়গা নিয়ে একটু কথা বললি, মানে ওই পার্টিকুলারই পরের একটা জায়গা তোরা পড়েছিস এইরকম এই জিনিসটা, হালকা অল্প একটু পড়েছিস। দেখ, আমি এখানে নতুন কিছু অ্যাড হবে। দেখ, ধর, মনে কর এই এই যে হচ্ছে আমার সেই এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এখান থেকে একটা পার্টিকেলকে ইউ ভেলোসিটিতে ছুঁড়ে দেওয়া হলো, হরাইজন্টালের সাথে আলফা কোণ করে ইউ ভেলোসিটিতে ছুঁড়ে দেওয়া হলো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সেই আগে পড়েছিলাম, যদি শুধুমাত্র এরকম ইউ ভেলোসিটিতে ছোড়া হয় তাহলে পথটা, পার্টিকেলটা কিভাবে যাবে? পার্টিকেলটা এরকম একটা পথে এগোবে, যে এরকম একটা পথে এগোবে, তাই না? হুম। গিয়ে কিছু দূর গিয়ে এখানে গিয়ে পড়বে। এবার আমার এখানে বলছে কি, যে এই যে আমি পার্টিকেলটাকে ছুঁড়ে দিলাম, এ ফ্রি ভাবে এগোবে না। এই মিডিয়ামে এ একটা রেজিস্ট্যান্স ফোর্স পাবে। ভালো করে বুঝবি। হুম। এই পার্টিকেলকে যে এখান থেকে তুই এই এই এইটাকে আমি ও বিন্দু বললাম, ও বিন্দু থেকে যে ছুঁড়ে দিলাম ইউ বেগে, এ কিছু দূর গিয়ে পড়বে কোনো একটা জায়গায়। হুম। কিন্তু এই যে পথ দিয়ে সে যাবে, সে পথটা, সেই পথ দিয়ে সে ফ্রি ভাবে যেতে পারবে না। সে কিছুটা বাধা পাবে। তার সেই পথে যাওয়ার সময় একটা বাধাজনিত বল কাজ করবে তার উপরে, রেজিস্ট্যান্স ফোর্স, ঠিক আছে? সেই রেজিস্ট্যান্স ফোর্সটা কেমন ফোর্স সেটাও বলে দিয়েছে। দেখ, আমি আগে এখান থেকে একটুখানি ছবিটা ভালো করে এঁকে নেই। যে এই যে আমার ধর ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়ে দেওয়া হলো, ধর এই আলফা অ্যাঙ্গেল করে ছুঁড়ে দেওয়া হলো। আর এই যে রেজিস্ট্যান্স ফোর্স, সেই রেজিস্ট্যান্স ফোর্সটা বলেছে একক ভরের, প্রতি একক ভরে তার গতিবেগের সাথে সমানুপাতিক। তার মানে কি? মানে যে ফোর্সটা তার উপরে কাজ করবে পার্টিকেলটার উপরে, এই মিডিয়াম, যে মিডিয়ামে এটাকে ছোড়া হলো সেই মিডিয়ামের একটা রেজিস্ট্যান্স ফোর্স আছে। সেই ফোর্সটার মান, ফোর্সটা বলেছে যে প্রতি একক ভরের গতিবেগের সাথে সমানুপাতিক, তাই না? হুম। তাহলে ধর, আমি যে কোনো টি সময় ভেলোসিটি যদি আমি ভি বলি, তার এমনি ভেরিয়েবল, তার ভেলোসিটি যদি ভি হয়, হুম। তাহলে ফোর্সটা কেমন হবে? ফোর্সটা হবে প্রপোর্শনাল টু ভি, তাই না? হ্যাঁ। ফোর্সটা হবে প্রপোর্শনাল টু ভি। আচ্ছা, তাহলে এইটাকে যদি, ফোর্সটাকে যদি আমাকে বার করতে হয়, তাহলে প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনতে হবে একটা কে ভি। হুম। বোঝা গেছে বল? এটা হচ্ছে এই মিডিয়ামের রেজিস্ট্যান্স ফোর্স, এটা আছে। তাছাড়া তার যা যা ফোর্স আছে সেগুলো তো আছেই, এই ফোর্সটা হচ্ছে এক্সট্রা আছে এইটা। বল, হুম। এইটুকু কথা আমার বুঝতে পারলি কিনা? হ্যাঁ। যদি এই ফোর্সটা দিয়ে ওকে রেজিস্ট্যান্ট করা হয়, মানে তাকে বাধা দেওয়া হয়, তাহলে সে পার্টিকেলটা যে পথে যাবে তার সমীকরণ আমাকে বার করতে হবে, ঠিক আছে? আমার কাজ হচ্ছে এইটাই। ভালো করে বলছি, আবার বলছি, দরকার হলে বাংলায় কথাটা লিখে রাখ, আমার কি বার করতে হবে। লিখে রাখ, আমি বলে দিচ্ছি, লিখে রাখ। এইটা যে একটা, এই একটা নতুন একটা টপিক আমাদের আছে, এই টপিকটা হচ্ছে, লিখে রাখ কি বার করতে হবে। হুম। বলবো? হ্যাঁ। লে, একটা পার্টিকেলকে যদি ইউ ভেলোসিটি দিয়ে ছোড়া হয়, একটি পার্টিকেলকে যদি ইউ ভেলোসিটি দিয়ে ছোঁড়া হয়, হুম। যেখানে রেজিস্ট্যান্স ফোর্সটা প্রপোর্শনাল টু কে ভি। আচ্ছা, রেজিস্ট্যান্স ফোর্সটা এইভাবে লেখ। তাহলে ধর, যদি এম ভরের পার্টিকেল হয়, তাহলে বলতো তাহলে রেজিস্ট্যান্স ফোর্সটা কত হবে একক ভরের জন্য? এটা তাহলে এম ভরের জন্য এম কে ভি, তাই হবে না? হুম। ঠিক আছে, এই ফোর্সটা আমার কাজ করছে। এবার তাহলে লেখ, একটা পার্টিকেলকে যদি ইউ ভেলোসিটি দিয়ে ছোঁড়া হয়,
এবং তার উপরে যদি কেভি রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে। হুম। হয়েছে এই অবধি? তার উপরে যদি কেভি রেজিস্ট্যান্স ফোর্স কাজ করে, তাহলে ওই পার্টিকেলটা যে পাথ দিয়ে যাবে, যে পাথ দিয়ে যাবে সেই পাথের সমীকরণ আমাকে বার করতে হবে। বল আমার কি করতে হবে, সে পরিষ্কার বোঝা গেল কিনা? সমীকরণটা বার করতে হবে যে পথ দিয়ে মানে ওই ইয়েটা হ্যাঁ, যাবে। যে পথ দিয়ে যাবে সেই পথের সমীকরণটা বার করতে হবে। পরিষ্কার? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখ কি করে বার করব। আমার প্রথম কাজ সেই ইকুয়েশন অফ মোশন তৈরি করা। ইকুয়েশন অফ মোশন তৈরি করার জন্য দেখ আমার দুটো অ্যাক্সিস লাগবে। আমি এইটাকে এক্স অ্যাক্সিস নিচ্ছি, আর ঠিক তার সঙ্গে লম্বভাবে এইটাকে ওয়াই অ্যাক্সিস নিচ্ছি। ঠান্ডা মাথায় শোন কি করছি আমি। তাহলে বল, যদি যে কোনো টি সময় পরে পার্টিকেলটাই পি বিন্দুতে থাকে, তাহলে পি বিন্দুর ওপরে কি কি ফোর্স কাজ করছে? আমাকে কি লিখতে হবে? আমাকে ইকুয়েশন অফ মোশন লিখতে হবে। হ্যাঁ। ইকুয়েশন অফ মোশন মানে কি? আমাকে লিখতে হবে এম d2x dt² ইকুয়াল টু এই এর ওপরে যে ফোর্সটা কাজ করছে তার এক্স অক্ষ বরাবর উপাংশ, কম্পোনেন্ট। হুম। হুম। আর ওয়াই অ্যাক্সিস বরাবর তাই m d2y dt² ইকুয়াল টু তার ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট যা যা ফোর্স কাজ করছে। হ্যাঁ। আমি আসছি এই দুটো জায়গাতে, এই দুটো জিনিস আমি লিখবো। তা আগে দেখি এর উপরে কি কি ফোর্স কাজ করছে দেখি। কি বলে দিয়েছে? তার রেজিস্ট্যান্স ফোর্সটা হচ্ছে এইটা। ঠিক আছে? তাহলে এই প্রথম একটা রেজিস্ট্যান্স ফোর্স, এই ফোর্সটা তো কাজ করছেই তার উপরে। বল এইটা কোন দিকে কাজ করবে সব সময়? পার্টিকেলটা যে দিকে যাচ্ছে তার কোন দিকে কাজ করবে? যেদিকে পার্টিকেলটা তো যাচ্ছে এই হ্যাঁ, দিকে দিয়ে যাচ্ছে, তাহলে কাজ করবে কোন এক্স দিকে ফোর্সটা? অ্যাক্সিসে, পজিটিভ দিকে। ওটা না, পজিটিভ উপরের দিকে দিকে। বলে না, যেদিকে যাচ্ছে। রেজিস্ট্যান্স ফোর্স মানে কি? বাধা বল, বাধা দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার তাহলে অপোজিট দিকে। তার অপোজিট দিকে, যেদিকে যাচ্ছে তার হ্যাঁ। অপোজিট দিকে। যেদিকে যাচ্ছে মানে কি? ভেলোসিটি যে পয়েন্ট দিকে আছে তার উল্টো দিকে। হ্যাঁ। ভেলোসিটি যেদিকে সেই দিকেই তো যাবে। হ্যাঁ। তাহলে বল এই পি পয়েন্টে ভেলোসিটি আমরা কি জানি কোন দিকে কাজ করে? ট্যানজেন্ট বরাবর। হ্যাঁ। সেই ট্যানজেন্টটা আমি এঁকে দিলাম। তাহলে যদি এই অ্যাঙ্গেলটা ধর সাই, তাহলে যদি বল পি পয়েন্টে এই বরাবর তার ভেলোসিটি কাজ করে, তাহলে রেজিস্ট্যান্স ফোর্সটা কি এই দিকে কাজ করবে না? হ্যাঁ। এই দিক বরাবর। সেই আমি কোনটা কাজ করবে? m k v। বল এইটুকু কথা আমার বোঝা গেল কিনা? হ্যাঁ, বোঝা গেছে। প্রত্যেক মুহূর্তে স্পর্শক বরাবর উল্টো দিকটায়। আচ্ছা, এই একটা ফোর্স গেল। কটা ফোর্স তুই আগে দেখবি পার্টিকেলটার উপরে কটা ফোর্স কাজ করছে? প্রথম হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স, তাই তো? হ্যাঁ। রেজিস্ট্যান্স ফোর্স। আর দ্বিতীয় কথা কি? দ্বিতীয় আর একটা ফোর্স কাজ করছে, কি কাজ? না, তার যেটা ওজন। বল হ্যাঁ। সেটা কাজ করছে না? হ্যাঁ। তার ওজনটা কাজ করছে। আর একটা হচ্ছে জি। বল এর উপরে কি আর কোনো ফোর্স কি কাজ করছে নাকি এই দুটোই তো? না, এই দুটোই। এই দুটোই। তাহলে ব্যাস আমার হয়ে গেল। এবার ইকুয়েশন অফ মোশন লিখবো। তাহলে লিখে ফেলতে পারিস ইকুয়েশন অফ মোশন। আমি লিখছি এখানে ইকুয়েশন অফ মোশন অ্যালং ও এক্স, এই মানে এক্স অক্ষ বরাবর, অ্যালং এক্স অ্যাক্সিস। কি হুম। হবে বল? m d2x dt² ইকুয়াল টু, বল এইবার হুম। এক্স অক্ষ বরাবর কি কি ফোর্স আছে এর? দেখ তাহলে এই ভি কে এক্স অক্ষ বরাবর আমাকে নিতে হবে, তাই তো নাকি? হুম। 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 তাহলে এই যে ভি এই দিকে আছে, আমি একে দুটো দিকে ভেঙে নিলাম, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর। তাহলে বল এই অ্যাঙ্গেলটা যদি সাই হয়, এই অ্যাঙ্গেলটা কত? এটাও সাই। হুম।
তাহলে বল এইটা কত, এম কে ভি কস সাই হবে। আর হ্যাঁ। এই দিক বরাবর কোনটা থাকবে, এম কে ভি সাইন সাই। হুম। তাহলে বল এম d2x dt স্কোয়ার সমান কত হবে, এক্স অক্ষ বরাবর ফোর্সটা কত, এইটা না? হ্যাঁ। হ্যাঁ, ঠান্ডা মাথায় ভাব, এক্স অক্ষ বরাবর যেটা কাজ করছে সেটা কোনটা, সেটা এইটা। হুম। তাহলে বলতো এটা কেমন হবে, এম কে ভি কস সাই, তাই তো? হুম। না, পুরোটা হয়নি। হয়নি কারণ কি, আমরা ভেলোসিটি বা ডিরেকশন মাপি কোন দিকে, এই দিকে। হ্যাঁ। আর এই এম কে ভি কস সাইটা কোন দিকে আছে, তার উল্টো দিকে না? হুম। তাহলে আমার এখানে একটা মাইনাস নিতে হবে। হ্যাঁ। বল এই কথাটুকু বুঝতে পারলি কিনা, পরিষ্কার? এই হচ্ছে আমার হুম। হুম। 1 নম্বর গেল। একই রকম ভাবে ইকুয়েশন অফ মোশন অ্যালং ও ওয়াই, ওয়াই অক্ষ বরাবর। ব্যাস, এই 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 দুটো জিনিস লেখা অবধি আমার ডিনামিক্সের কাজ, মানে জিনিসটা বুঝে বুঝে এই দুটো জিনিস লেখা অবধি ডিনামিক্সের কাজ। তারপরে তো নর্মাল ক্যালকুলেশন। তাহলে বল একই রকম ভাবে এম d2y dt স্কোয়ার ইকুয়াল টু কত হবে, এটা তুই বল। ওয়াই অক্ষ বরাবর কটা ফোর্স আছে, দুটো, একটা এম জি আর একটা এম কে ভি সাইন সাই। হ্যাঁ। আর ওয়াই অক্ষ বরাবর তো আমরা ওপরের দিকে নিচ্ছি, তাহলে কেমন হবে, মাইনাস এম জি মাইনাস এম কে ভি সাইন সাই। বল তাই হবে না? হ্যাঁ। ব্যাস, এই হচ্ছে আমার ডিনামিক্সের কাজ, এখানে শেষ। এইবার আমার নর্মাল ক্যালকুলেশন, দরকার হলে এই অবধি লিখে ফেল, এই অবধি লিখে ফেল, তারপর আমি আস্তে আস্তে সমাধান করার চেষ্টা করব। তোরা ছবিটা আঁক, ছবিটা এঁকে এই ইকুয়েশন অফ মোশন অবধি লেখ ভালো করে, ঠান্ডা মাথায় ভেবে চিনতে। এই বোঝা গেছে তো কিভাবে কাজ হচ্ছে? হুম। 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 হুম, লিখে ফেল তাহলে। কি বলেছে, যে যদি ইউ ভেলোসিটিতে একটা পার্টিকেলকে ছুঁড়ে দেওয়া হয়, একটা মিডিয়ামে ছুঁড়ে দেওয়া হয়, যে মিডিয়ামের রেজিস্ট্যান্স ফোর্স হচ্ছে এইটা, তাহলে পার্টিকেলটা যে পথে যাবে সেই পথের ইকুয়েশন বার করতে হবে, তাই না? ট্র্যাজেক্টরিটার ইকুয়েশন বার হুম। করতে হবে। তাহলে ট্র্যাজেক্টরির ইকুয়েশন বার করতে গেলে আমার কি লাগবে, আমার একটাই জিনিস লাগবে, ইকুয়েশন অফ মোশন লাগবে। তাহলে ইকুয়েশন অফ মোশনে কি কি লাগবে, আমার ফোর্সটা লাগবে, কি কি ফোর্স কাজ করছে। তাহলে দেখলাম পার্টিকেলটার উপরে দুটো ফোর্স, একটা হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স, আর একটা হচ্ছে তার ওজন। তাহলে ওজনটা কোন দিকে কাজ করছে, রেজিস্ট্যান্সটা কোন দিকে কাজ করছে, সব ছবি এঁকে নিলাম, নিয়ে এইবার আমি আমার ইকুয়েশন অফ মোশন লিখছি। ইকুয়েশন অফ মোশন লেখা তোদের শিখেছি, তোরা ফিফথ সেমিস্টারে করেছিস অনেকবারই। হুম। যে এক্স অক্ষ বরাবর যখন ইকুয়েশন অফ মোশন নেব, তখন এক্স অক্ষ ভেলোসিটি গুলোর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলোকে দেখবো, আর ওয়াই অক্ষ বরাবর যখন নেব তাহলে ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট গুলোকে দেখবো। এই হচ্ছে আমার ডিনামিক্স, এই অবধি আমার ডিনামিক্স এর কাজ। এইটুকু ছবি এঁকে আমাকে বল, ছবি আঁকে লেখাগুলো হয়ে যাবে। হয়েছে? হ্যালো? ও, মিউট হয়ে গেছিল ভুল করে, হ্যাঁ। হুম। হয়ে গেছে, হয়ে হয়ে গেছে। গেছে কি? লাস্ট লাইন। হ্যাঁ, লিখে নে, লিখে নে, তারপরে আমি বলছি।
হুম, হয়ে গেছে। ব্যাস। আচ্ছা, এইবার আমি এই দুটোকে সমাধান করার চেষ্টা করি একটু একটু করে, খুব ঠান্ডা মাথায় দেখ কি করছি। আমি প্রথমে একটা একটা নিয়ে সমাধান করা শুরু করছি, ওই ও এক্সটা নিয়ে সমাধান করা শুরু করছি। তাহলে কি আছে আমার? এম d2x dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এম কে ভি কস সাই। ঠিক আছে। হুম। দেখ, এইটাকে আমি লিখতে পারি কি করে? আচ্ছা দেখ তো, এখান থেকে আমি দুদিক থেকে এম কেটে দিলাম, দিতে পারি। হুম। তাহলে থাকলো আমার d2x dt স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কে ভি কস সাই। এই বল, ভি মানে কি? ভি মানে তো ভেলোসিটি, তাই না? হ্যাঁ। ভেলোসিটি মানে আমি কি বলেছিলাম প্রথম দিন? ডিএস ডিটি, এই জিনিসটা লেখা শিখেছিলাম না? হ্যাঁ। আর কস সাই মানে কি? কস সাই কি করে মনে রাখবো? কস সাই মনে রাখবো এই ট্রায়াঙ্গেলটা থেকে। এটা হ্যাঁ। খেয়াল কর, কস সাই আর সাইন সাই এর মান এই ট্রায়াঙ্গেল থেকে মনে রাখবো। যে এইটা যদি সাই হয়, এইটা হবে ডিএস, এইটা ডিএক্স, এইটা ডিওয়াই। সরি, এইটা ডিএক্স, এইটা ডিওয়াই, এইটা ডিএক্স, এইটা ডিওয়াই। ঠিক আছে। হুম। তাহলে বল, এই ট্রায়াঙ্গেল থেকে তাহলে কস সাই এর মান কত হবে? সবসময় এই ট্রায়াঙ্গেলটা মাথায় রাখবো। কস সাই সাইন সাই যেখানে এরকম আসবে ভি দিয়ে বার করা, এস দিয়ে, তখন আমি এই ট্রায়াঙ্গেল থেকে মান বসাবো। ঠিক আছে, বল। তাহলে ডিএস ডিটির মানটা বসিয়ে দিলাম, ভির মান, তাহলে কস সাই এর মান এখান থেকে কত হবে? ডিএক্স ডিএস হবে না? ভূমি বাই হ্যাঁ। অতিভুজ। তাহলে হ্যাঁ। বল, এখান থেকে কেটে কুটে কি পেলাম? d2x dt2 ইকুয়াল টু, দেখ, মাইনাস কে ডিএস চলে গেলে তাহলে ডিএক্স ডিটি এই থাকলো। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হুম। এইটাকে আর একটু সহজে আমি লিখছি ডিডিটি অফ। এইবার এইটাকে প্লেন সমাধান করা, তোরা সমাধান যেভাবে পারবি করবি, আমি এই রকম ভাবে করছি। এই জায়গায় বোঝা না গেলে বল। বল, লিখতে পারি এটা? হ্যাঁ। তাহলে দেখ, ডি অফ ডিএক্স ডিটি নিচে ডিএক্স ডিটি সমান মাইনাস কে ডিটি। বল, এ অবধি লেখা গেল, কোনো ভুল আছে এটুকুর মধ্যে? না। এইবার দুদিকে ইন্টিগ্রেশন কর, ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট কি পাবো? লগ ডিএক্স ডিটি হ্যাঁ। ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস লগ সি ওয়ান ধরছি আমি। তাহলে বল, এখান থেকে কি পাওয়া গেল? ডিএক্স ডিটি সমান কি পাওয়া গেল? ডিএক্স ডিটি সমান পাওয়া গেল সি ই টু দি পাওয়ার মাইনাস কে টি। হলো? এই বল, আমার এইটুকু কথা হুম। বুঝতে পারলি কিনা? হ্যাঁ। আচ্ছা, এইবার এখান থেকে ডিএক্স ডিটির মান বসাবো। বল, এট টি ইকুয়াল টু জিরো। টি ইকুয়াল টু জিরো মানে কি? প্রথম যখন ছোঁড়া হয়েছে তখন এক্স ইউ বেগে ছুঁড়ে দেওয়া হয়েছে এইদিকে। হ্যাঁ। এইটাই তো টি ইকুয়াল টু জিরোতে ভেলোসিটি। তাহলে টি ইকুয়াল টু জিরোতে হুম। এক্স অক্ষ বরাবর ভেলোসিটি কত হবে? ইউ এর যে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট সেইটা, ইউ হুম। কজ আলফা। হুম। বোঝা গেছে কি বললাম? তাহলে এট টি ইকুয়াল টু জিরো ডিএক্স ডিটির মান ইউ কজ আলফা। এখানে বসিয়ে দে। হ্যাঁ। এখানে বসিয়ে দিয়ে তাহলে ইউ কজ আলফা সমান সি ওয়ান। তাহলে এখান থেকে আমি যদি মান বসিয়ে দেই, তাহলে আমার এক্স ডিএক্স ডিটির মান কি আসলো? আচ্ছা, আমি ওই পরের পাতায় যাই। তাহলে ডিএক্স ডিটির মান কি আসলো আমার? ডিএক্স ডিটি আসলো, সি ওয়ান এর মান তো ইউ কজ আলফা। তাহলে ইউ কজ হুম। আলফা
e⁻−kt। বল এই অবধি বোঝা গেল কিনা? হুম। বোঝা গেছে? হুম। আমার তো বার করতে হবে, এক্স বার করতে হবে, তাহলে আরেকবার ইন্টিগ্রেশন করি। তাহলে আরেকবার ইন্টিগ্রেশন করলে বুঝতেই পারছিস কি হবে। -u cos α/k হুম। e⁻−kt প্লাস c2। হুম। আবার সেই একই কাজ, at t=0, x= কত, t=0-তে প্রথম তো যখন ছোড়া হয়েছে মানে ছোড়া হচ্ছে, হুম। তখন পার্টিকেল কোন জায়গায় আছে? জিরোতে। জিরোতে। তাহলে at t=0, x= কত, 0। হ্যাঁ। তাহলে বসিয়ে দে, তাহলে c2 থাকছে, হ্যাঁ। আচ্ছা, c2 কি থাকছে এরম ভাই লিখতে তো সুবিধা হবে। তাহলে 0 = u cos α/k, এটা তো 1 + c2। তাহলে আমি c2 সমান কত পেলাম দেখ, u cos α/k। ব্যাস, তাহলে মানে আমি এখান থেকে এক্স পেয়ে গেছি। এক্স কত হবে বল, c2-র মান বসিয়ে দে। u cos α/k কমন নিলাম আমি, এই জায়গায় বসিয়ে দেবো, দিয়ে কমন নিচ্ছি। 1 - e⁻−kt। বল বোঝা গেল কিনা পুরোটা? হুম। ক্লিয়ার পুরোটা? হুম। তাহলে আমি দেখ একটা সমাধান করে এক্স এর মান বার করলাম, প্রথমটার থেকে সমাধান করে এক্স এর মান বার করলাম। একই রকম কায়দায় এবার দ্বিতীয়টা সমাধান করব। এইটা হুম। এইটা সমাধান করে ওয়াই এর মান পাবো ইন টার্মস অফ টি। দেখ এক্স এ কি দিয়ে পেয়েছি, ইন টার্মস অফ টি পেয়েছি না আমি? হ্যাঁ। তাহলে একই রকম ভাবে ওয়াই বার করবো ইন টার্মস অফ টি, সেখান থেকে টি এলিমিনেট করলে আমার এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন এসে যাবে। সেটাই কি হবে, সেটাই হবে আমার এই যে পথে চলবে সেই পথের ইকুয়েশন। বল বোঝা গেল কিনা? হুম। ঠিক সেইটাই করব। তাহলে দেখ আমি করছি, এম d2y dt2 ইকুয়াল টু কি ছিল এবার এখান থেকে দেখ, -mg - m সাইন m k v সাইন, তাই তো? তাহলে হুম। d2y সমান -g - k v তাই আছে। হুম। তাহলে -g - k রেখে দিলাম, ভি মানে কত বললাম, ds dt। হুম। এটা আমরা জানি, হ্যাঁ। ভেলোসিটি, তো ভেলোসিটি মানে ds dt আমরা পেয়েছি। আর বল এই ট্রায়াঙ্গেল থেকে তাহলে বল সাইন কত হবে, এই ট্রায়াঙ্গেল থেকে। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে dy ds। হ্যাঁ। তাহলে সাইন হবে dy ds। তাহলে বল এখান থেকে d2y dt2 ইকুয়াল টু -g - k, কত হবে এটা, ds চলে গেল, তাহলে dy dt। হুম। বল এই অবধি আমার কথা বুঝতে পারলি কিনা? হুম। পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ। ঠিক একই রকম কায়দায় আমি এবার সমাধান করার চেষ্টা করছি, দেখ dy dt। বল এটাকে এরকম লিখতে পারি আমি, -g - k dy dt, এটাও লিখতে পারি। হুম। দেখ তাহলে ডি অফ dy dt আমি লিখছি, দেখ অন্য কিছু মনে হলে বলবি। বল ঠিক লিখেছি? হুম। ব্যাস, এবার এটাকে একটুখানি দেখ, ইন্টিগ্রেশন করার জন্য আমার কি আসবে, এখানে একটা কে আসবে। তাহলে দেখ এখানে আমি একটা কে দিয়ে গুণ করে দিচ্ছি পুরোটাকে। এই যে এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য বল, এটাকে ইন্টিগ্রেশন করব কি করে, এইটাকে সেই কিছু একটা ধরে নেব। হুম। তাহলে কে আসবে তো একটা, হুম। তাহলে এইটাকে একটা যদি কে আসে ওই জন্য আমি ওপরে কে দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে আমার থাকলো, ওপরে কি থাকলো, এদিকে পুরোটা ইন্টিগ্রেশন করলে কে, আচ্ছা কে ডিওয়াই ডিটি, মানে ডি অফ ডিওয়াই ডিটি
বাই জি প্লাস কে ডিওয়াই ডিটি, তাই তো? হুম সমান মাইনাস কে ডিটি। সে লেখ ইন্টিগ্রেটিং অ্যালং, ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু টি উই গেট কি হবে, এদিকটা হবে লগ জি প্লাস কে ডিওয়াই ডিটি হবে না, হুম ইকুয়াল টু মাইনাস কে টি প্লাস একটা কনস্ট্যান্ট, আমি C1 C2 হয়ে গেছে, তাহলে এখানে C3 ধরলাম। বল, বোঝা যাচ্ছে? এই বোঝা যাচ্ছে তো কি করছি না করছি? হ্যাঁ তাহলে একদম প্লেন ইন্টিগ্রেশন করছি, আমার ডিনামিক্স এর কিন্তু কোনো কাজ করছি না। আমার ডিনামিক্স এর কাজ হয়ে গেছে, আমি ইন্টিগ্রেশন করছি এবার শুধু। হলো? এইবার তুই বল, C3 মান বার করবো। C3 মান বার করতে গেলে কি, এট টি ইকুয়াল টু জিরো বলতো ডিওয়াই ডিটির মান কত? টি ইকুয়াল টু জিরোতে ডিওয়াই ডিটি কত? ডিওয়াই ডিটি মানে কি, ভেলোসিটির এক্স ওয়াই কম্পোনেন্ট। হুম তাহলে টি ইকুয়াল টু জিরোতে ভেলোসিটি ছিল কি, ইউ। তাহলে তার ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কত হবে, বল এইটা। ভেলোসিটি ছিল ইউ, হুম আলফা অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছিল, তাহলে তার ওয়াই হ্যাঁ অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কত হবে, ইউ সাইন আলফা। হ্যাঁ 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 ভয় পাচ্ছিস কেন, ইউ সাইন আলফা। তাহলে এক টি ইকুয়াল টু জিরো, ডিওয়াই ডিটি ইকুয়াল টু ইউ সাইন আলফা। বোঝা যাচ্ছে না কি বলছি? অসুবিধা লাগছে না কি বল? হুম না 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 তাহলে একদম এর মান বসিয়ে দেবো, জি প্লাস কে ইউ সাইন আলফা সমান C3। ব্যাস, C3 মান পেয়ে গেছি। তাহলে জি প্লাস কে ডিওয়াই ডিটি সমান জি প্লাস কে ইউ সাইন আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে টি। বল, হলো এই অবধি? এইটুকু নিয়ে কি কোনো ঝামেলা আছে, কোনো কিছু অন্য কিছু মনে হচ্ছে কিনা বল? ঠিক আছে এই অবধি? হুম 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 এইবার আমি এখান থেকে আর একবার ইন্টিগ্রেশন করে এই টি ওয়াইটা বার করার চেষ্টা করব। তাহলে জি প্লাস কে ডিওয়াই ডিটি ইকুয়াল টু কি আছে, জি প্লাস কে ইউ সাইন আলফা ই টু দি পাওয়ার মাইনাস কে টি। বল তাহলে, এদিক থেকে দেখতো আমি এরকম করতে পারি না, ডিওয়াই ডিটি ইকুয়াল টু জি প্লাস কে ইউ সাইন আলফা, এটা যা আছে থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস জি হয়ে যাবে। এই বল, এটা লেখা যায়? হ্যাঁ জিটা বাদিক নিয়ে আসলাম। এবার ঠিক কি করবো, এই কে টাকে তলায় পাঠিয়ে দিলাম, তাহলে এর তলায় কে হয়ে যাবে, এর তলায় কে হয়ে যাবে। তাহলে বল, হুম এইটাকে যদি এবার আমি ইন্টিগ্রেট করি, তাহলে কি পাবো, ওয়াই এর মান পেয়ে যাব জি প্লাস কে ইউ সাইন আলফা বাই মাইনাস কে স্কোয়ার, এখানে একটা কে ছিল আর একটা মাইনাস কে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এদিকে জি টি বাই কে প্লাস C4। বল, হলো এই অবধি? হ্যাঁ ঠিক একই রকম এক টি ইকুয়াল টু জিরো, ওয়াই কত ছিল, ছোড়া হয়েছিল যখন তখন কত ছিল ওয়াই? যখন ছোড়া হয়েছিল তখন তো জিরো ছিল। জিরো ছিল। টি হুম ইকুয়াল টু জিরো মানে তো যখন ছোড়া হয়েছিল তখন হুম কে ইউ সাইন আলফা বাই মাইনাস কে স্কোয়ার, এটা ওয়ান হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, C4। হুম তাহলে C4 সমান আসলো জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার। তাহলে ওয়াই এর মান বল, এখান থেকে আমি ওয়াই এর মান লিখতে পারবো জি হুম প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার, এইটুকু কমন নিলাম, এখানে তো তাহলে C4 হুম এর মান বসে গেল। এটুকু কমন নিলে থাকবে হুম ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি, মাইনাস এইটা পড়ে থাকবে,
হুম। জি টি বাই কে। এই দেখ, আমার ওয়াই এর মান বেরিয়ে গেল। তাহলে পার্টিকেলটা যে পথে বেরোবে, যে পথে চলবে, এই যে লাল পথটা, তার হুম। প্যারামেট্রিক ফর্ম বার করে ফেলেছি দেখ। এক্স আর ওয়াই বার করা মানে কি, ইন টার্মস অফ টি, মানে এক্স বেরোলো ইন টার্মস অফ টি, ওয়াই বেরোলো ইন টার্মস অফ টি, তাই না? হুম। এইটা বার করা মানে কি, এটা কেমন ইকুয়েশন, ওই পথের প্যারামেট্রিক ইকুয়েশন না? প্যারামেট্রিক ইকুয়েশন, হ্যাঁ। তাহলে প্যারামেট্রিক ইকুয়েশন থেকে আমার এক্স আর ওয়াই এর যদি রিলেশন বার করতে হয় কি করব, এই টি এলিমিনেট করব। হ্যাঁ। সেইটাই করব, এক্স এর মান এইটা, ওয়াই এর মান এইটা। এইবার এখান থেকে আমি একটা কায়দা করে টি এলিমিনেট করব, তো যেরকম ভাবে খুশি, যে যেরকম খুশি বার করতে পারে। আমি এইটুকু জিনিসকে করে চেষ্টা করছি দেখ। 1 - e⁻ k t, এইটার লিখছি আমি। তাহলে দেখ আমি আগে কি পেলাম। তাহলে আমি পেলাম কি, এক্স ইকুয়াল টু, এবার কি পেলাম আমি সেইটুকু লিখে নিই আগে। আমি বার করছি, ওটা সমাধানটা হচ্ছে। তাহলে আমি পেলাম এক্স ইকুয়াল টু ইউ কস আলফা বাই কে, 1 - e⁻ k t, হয়েছে। আর ওয়াই কি পেয়েছি, ওয়াই পেয়েছি একই রকম, জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার, 1 - e⁻ k t মাইনাস মাইনাস জি বাই কে টি। বল, তাই পেলাম না? হুম। এক্স আর ওয়াই এর মান ঠিক হয়েছে লেখা। হ্যাঁ। এইবার বল, এই অবধি কোনো জায়গায় কোনো বুঝতে না পারলে আমাকে বল, আমি আরেকবার বলে দিচ্ছি। এই অবধি কোনো জায়গায় কোনো অসুবিধা আছে কিনা বল। না, না, অসুবিধা নেই। পরিষ্কার পুরোটা? হ্যাঁ। এইটুকু ক্লিয়ার থাকলে এবার আমি সমাধানটা করব। হ্যাঁ, দেখ কি, এবার আমি এটাতে তুই যেখান থেকে হোক দুটোর থেকে টি তাড়ানো নিয়ে কথা, আমি একটা কায়দা খাটিয়ে করছি এই জিনিসটা। এইভাবেই যে করতে হবে তার কোনো মানে নেই, যেরকম ভাই সুবিধা মনে হবে সেরকম ভাই করবি। আমি এখান থেকে দেখ, এইটুকুর মান বার করে নিচ্ছি, 1 - e⁻ k t। তাহলে এইটার মান কি আসছে, এক্স কে বাই ইউ কস আলফা, হলো না? হুম। তাহলে দেখ, এই জিনিসটা নিয়ে আমি ধরে এখানে বসিয়ে দিতে পারবো, কিন্তু এই টিটার জন্য আমার এখান থেকে টিটা বার করে নিতে হবে, তাই না? হুম। t⁻ k t সমান 1 - x k/u cos আলফা, এই আসছে। বোথ হুম। সাইড লগ নিয়ে নে, x k/u cos আলফা হলো। তাহলে টি কত বেরোলো, -1/k, 1 - x k/u cos আলফা, লগ ছিল এখানে একটা। বল, হলো এই অবধি? হুম। ব্যাস, এই যে হয়ে গেল আমার, এইটুকুর মানও বেরিয়ে গেছে, টি যেখানে যেখানে আছে মান বেরিয়ে গেছে। ব্যাস, এই ওয়াই তো বসিয়ে দে। তাহলে ওয়াই সমান আমি এখান থেকে কত পাচ্ছি, বল এবার ওয়াইটা কত হবে, ওয়াই এর মান জি প্লাস কে ইউ হুম। সাইন আলফা বাই কে স্কোয়ার থাকলো। এইটার মান কত, হ্যাঁ। এইটার মান কত, এক্স কে বাই ইউ কজ আলফা হ্যাঁ। মাইনাস জি বাই টি, সরি জি বাই কে ইন্টু টি। জি বাই কে আর টির মান হচ্ছে, আমি বসিয়ে দিচ্ছি, 1/k লগ 1 - x k/u cos আলফা। তাহলে এইটাকে এবার একটু সরল টরল করে যদি লিখতে চাস লিখতে পারিস। ওয়াই এর মান তাহলে কত আসছে আলটিমেটলি, দেখ এই একটা কে আর কি কেটে যাচ্ছে এখান থেকে, তাহলে থাকছে জি/k প্লাস ইউ সাইন আলফা, তাই তো?
হুম আহ, আচ্ছা, এইভাবে না লিখে আমি আর একটু সহজ করে ভেঙে লিখছি, আর একটু সহজ করে লিখছি। এই ফর্মে না লিখে এই ইউ কজ আলফাটা ভেতরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে জি প্লাস কে ইউ সাইন আলফা বাই ইউ কজ আলফা ইন্টু এক্স প্লাস জি/কে স্কোয়ার লগ 1 - x k/ইউ কস আলফা। এই হচ্ছে আমার, দেখ এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন চলে এসছে না? হুম। কোনো অসুবিধা আছে এইটুকু নিয়ে? না। এটাই হচ্ছে আমার, এই যে পথে সেইটা যাবে আমি বললাম না, ওই পথের সমীকরণটা বার করব। এটাই হচ্ছে সেই পথের সমীকরণ, যে পথে সে ঘুরবে। এবারে বিভিন্ন কিছু কিছু জিনিস যদি চাই সেইগুলো দেখতে হবে। বল এইটুকুই আমার যা থিওরি, সেখানে থিওরিটা ভালো করে বুঝতে পেরেছিস কিনা বল। থিওরিটা হয়ে গেলে হুম। আমার হয়ে গেল, আর কিছু লাগবে না। থিওরিটাই শিখতে হবে ভালো করে। বল হয়েছে এই অবধি? কোনো অসুবিধা আছে? হ্যাঁ। না। পরিষ্কার পুরোটা? হ্যাঁ। এই তিনটে জিনিস আমার শুধু একটু মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় হয়তো শুধু মাথায় রাখা লাগবে না, প্রমাণই করতে দেবে। এই যে ওয়াই এর মান, মানে এই যে এক্স এর মান, ওয়াই এর মান, আর এক্স আর ওয়াই এর মধ্যে যে রিলেশন, ঠিক আছে? বল এইটুকু পরিষ্কার ক্লিয়ার হলো কিনা? হুম। কোথাও অসুবিধা আছে? না। এই থিওরিটা আমাকে বুঝতে হবে। এই থিওরিটুকু জানলেই আমার এখানে হয়ে যাবে। আমি কয়েকটা কথা এরপরে বলছি, তার আগে এইবার তুই বইটা বার কর হাতের কাছে, যেটা আছে শাহ গাঙ্গুলির বইটাই বার কর, আমি ওখান থেকেই বলে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ। বইটা বার কর। পেজ। হ্যাঁ, পেজ আমি বলছি। পেজ পেজ হচ্ছে 163। 163। দেখ, আছে পেজ 163। হুম। পেয়েছিস? মোশন অফ প্রজেক্টাইল ইন রেজিস্টিং মিডিয়াম। মোশন অফ প্রজেক্টাইল ইন না। 163 পেজে কি আছে শাহ গাঙ্গুলির বইতে? ওই তো মোশন ইন এ প্লেন, যেটা তোমার পোলার কোলিনিয়ার। পোলার কোঅর্ডিনেট এসে গেছে? তাহলে তার আগে, তার দু এক পাতা আগে উল্টে দেখ। 3.6, আর্টিকেল 3.6। আচ্ছা, দাঁড়া। আর্টিকেল 3.6, তাই তো 3.4 পেয়েছি। ফোর পয়েন্ট একটু ওয়ান উল্টে থ্রি আয় পয়েন্ট দেখ কোথায়। ফাইভ 3.5 পেয়েছি। হয়েছে? 3.6। কি 1/4। কি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। হ্যাঁ, মোশন অফ প্রজেক্টাইল ইন এ রেজিস্টিং মিডিয়াম। হ্যাঁ। ওই দেখ কি লেখা আছে, কি বলেছে দেখ লাইনটা পড়। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ অ্যান ভেলোসিটি ইউ with an হুম inclination angle alpha হুম above the horizontal above the horizon in a medium that resists the motion by a force kv per হুম unit mass, তাই না? হুম আমরা ওই যে রেজিস্ট্যান্স ফোর্সের কথা বলেছি, প্রতি একক ভরের ইউনিট কেভি। হুম প্রুভ দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি বলে, ওইটা দেখ, এইটাই বেরিয়েছে না আমাদের? হুম এক্স বাই ইউ কজ আলফা জি প্লাস ওইটা ওইটা দিয়ে দিয়ে যা যা আছে। আচ্ছা, এখানে একটা কে হ্যাঁ। ছিল, এখানে একটা কে ছিল।
হয়েছে? ওই যে এখানে দেখ, দেখ পুরোটাই করা আছে, ওখান থেকেও দেখতে পারিস। জিনিসটা বুঝিয়ে দিলাম, আরেকবার দেখবি তোরা নিজেরা, যা অসুবিধা হবে তারপরে আমরা বলবি। এবার তুই চলে আয়, তারপরে দেখ এক্সাম্পল বলে একটা আছে, এক্সাম্পল 21, পাইছিস? হ্যাঁ, 145 পেজে। 145 না 65, দেখ তো ওটা। আমার 145-এ। ও যাই হোক, ওইটাই ও তো এই এক্সাম্পল এই 20। বলছি তোমার কি আছে ওটাতে, হ্যাঁ। এ পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ, ইউ অ্যাট হ্যাঁ এ হ্যাঁ ঠিক আছে, ইনক্লিনেশন আলফা। হ্যাঁ ওইটাই, ওই এক্সাম্পলটাই দাগ দে। হুম। আচ্ছা, তারপরের পেজে আয়, এক্সাম্পল 22 দাগ দে। হুম। এক্সাম্পল 22, এক্সাম্পল 23 দাগ দে। 23, হ্যাঁ। এক্সাম্পল 24, 22 অব্দি করে, তার 23 অব্দি করে তারপরে 24-এ আসতে হবে। 24টাও দাগ দিয়ে রাখ, বাদ দিয়ে কি হবে, 24টাও দাগ দিয়ে রাখ, 23 অব্দি করে তারপর 24-এ আসবি। ঠিক আছে? আচ্ছা। হুম। আচ্ছা, আর এদিক থেকে আমি বলে দিচ্ছি, এদিক থেকে এক্সারসাইজে আয়, এক্সারসাইজে চলে আয়। এক্সারসাইজ 3-এর বি পার্ট বলে একটা আছে, দেখ। এক্সারসাইজ 3-এর এ পেয়েছি, 3-এর বি, হ্যাঁ বি পার্ট পেয়েছি। ছোট্ট করে পেয়েছিস? বি দেওয়া। হ্যাঁ, ছোট্ট করে বি দেওয়া, ওখানে 12 দাগে একটা এক্সাম্পল আছে, দেখ এক্সারসাইজ আছে। কি আছে? পার্টিকেল মুভস আন্ডার গ্র্যাভিটি ইন এ রেজিস্টিং মিডিয়াম, পেয়েছিস? তারা বের করতে। 12, 12, 12। A particle moves under gravity in a resisting হ্যাঁ, medium, which দাগ causes দে দাগ দে। retardation k cross velocity and describes a হ্যাঁ হ্যাঁ curved হ্যাঁ, path. ওইটা, আচ্ছা। 12 দাগ দে। হ্যাঁ দিয়েছি। 13, 14, 15 তিনটেই। ঠিক চারটে আছে? হলো তো, 12, 13, 14, 15। হ্যাঁ, 12, 13, 14, 15 ওই তাই অব্দি, তেরো না চোদ্দ না, পনেরো হ্যাঁ হ্যাঁ। তিনটেই দাগ দেবে, তাই বললাম। দিয়েছিস? হ্যাঁ আচ্ছা, এই কটা হচ্ছে তোর এই জায়গার অঙ্ক। অঙ্কগুলো করে ফেলবি, পারবি? হ্যাঁ। আচ্ছা, আমি এখন একটা অঙ্ক একটুখানি দেখাবো। আচ্ছা। এটা হচ্ছে এক্সাম্পল 21-এর অঙ্কটা, দেখ আমি আস্তে আস্তে বলে দেবো। আচ্ছা দাঁড়া, এক্সাম্পল 21টা আমি, তুই নিজে করবি, নিজে থেকে বুঝবি। আমি তোরে কয়েকটা এক্সাম্পল অঙ্ক 22। এক্সাম্পল 22, 22 না 21? না না, 21টা তো নিজে করতে বললে। হ্যাঁ, 21, 22, 23, 24 মানে এইগুলো সবকটাই করবি। আমি তোদের আচ্ছা। আরো কয়েকটা অঙ্ক, তোর ছবি তোলা আছে, সেই ছবির থেকে পাঠাচ্ছি। আচ্ছা। সেই ছবিগুলো লিখে তোর কাছে রাখ। অনেক অঙ্ক হয়তো এই এক্সারসাইজে মিলেও যাবে, আমার আমার বইয়ের থেকে ছবি তোলা, সেই পুরোনো বইটার থেকে, মানে ওই ঘোষ চক্রবর্তী থেকে ছবি তোলা। ঠিক আছে? হুম। দেখ অনেকগুলো হয়তো তোর এই বইয়ের এক্সারসাইজের সাথে মিলেও যাবে, এক্সারসাইজ বা এক্সাম্পলের সাথে, করবি সেইগুলো সবকটা। পেয়েছিস? দেখ তোর পাঠিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি দা। হয়েছে? আমি আচ্ছা, ওই যে যে কটা এসছে ওইগুলো, হুম। ওখান থেকে দেখ ওই যে এক্সারসাইজ 13-বি বলে একটা আছে, দেখেছিস? 13-বি, না 13 না 12-বি। হুম। ওই 12-বি এক্সারসাইজের, দেখ পেন্সিল দিয়ে দাগ দেওয়া আছে, 1, 2, 3, 3-এর A B সব কটা, 3-এর A B সব কটা। ওদিকে আছে, তারপরে আছে 4, 7 আর 9। ঠিক আছে? হুম। এই সাহা গাঙ্গুলির বইয়ের যে কটা উপরে বললাম সেই কটা, আর এই যে ছবি পাঠালাম এই কটা অঙ্ক তুই নিজে হাতে করবি। আমি এখন আচ্ছা। একটা জায়গা একটুখানি বলে, একটা অঙ্ক একটু দেখিয়ে দেবো, সেই অঙ্কটা হচ্ছে 3-এর 1 দাগ। 3-এর 1 দাগ, আশা করছি এইটা দেখিয়ে দিলে তুই সব কটা পারবি।
আচ্ছা। কি করে করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা পড় একবার আগে ভালো করে কি আছে। প্রশ্নটা পড়, পড়ে 2 মিনিট সময় নিয়ে ভালো করে পড়। তিনের এর এক দাগটা পড়ে তারপরে আমারে বলবি, আমি ব্যাখ্যা করে বলে দেবো। পড়ে কি বুঝলি আমারে বলবি, পড়ে নে ভালো করে, 2 মিনিট ঠান্ডা মাথায় পড়। অ্যাবভ দ্য হরাইজন মিডিয়াম হুম। রেজিস্ট্যান্স হচ্ছে কে টাইমস দ্য, মানে ভেলোসিটির কে টাইমস। হুম। আমাদেরকে দেখাতে হবে যে হুইল কি, এটার অ্যাঙ্গেল যেটা সেটা α/2 উইথ দ্য হরাইজন। আফটার এ টাইম ওইটা, আফটার দ্য টাইম ওটা। ওইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে হুম দেখ, যেটা বলেছে সেইটা এবার ভালো করে ব্যাখ্যা করে ছবিটা আঁকা শিখতে হবে। দেখ, ছবি আঁকা শিখতে পারলেই হয়ে যাবে। ছবি আঁকাটা আমাদের ভালো করে আগে শিখতে হবে। কি বলেছে? এ পার্টিকেল অফ ইউনিট মাস ইজ প্রজেক্টেড উইথ এ ভেলোসিটি ইউ, তাই তো? হুম তাহলে এই যে আমার সেই এখানে দাঁড়িয়ে আছে কেউ, কেউ বা যে কেউ হোক, তুই দাঁড়িয়ে আছিস বা আমি দাঁড়িয়ে আছি, যে হোক দাঁড়িয়ে আছে, এই যে এখানে ধর দাঁড়িয়ে আছে, বললো পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ইউ। তাহলে এই জায়গা থেকে প্রজেক্ট করা মানে কি, ছুড়ে দেওয়া হলো। এই যে হুম এই ইউ অ্যাঙ্গেলে, ইউ ভেলোসিটি দিয়ে ছুড়ে দেওয়া হলো অ্যাট অ্যান ইনক্লিনেশন অ্যাঙ্গেল আলফা। ইনক্লিনেশন মানে কি? ইনক্লিনেশন মানে হচ্ছে, কি বলে সেই, এর বাংলা নামটা মনে নেই, মানে এই দিকে যদি এরকম যদি অ্যাঙ্গেল হয়, এই দিক থেকে মাপতে হবে অ্যাঙ্গেলটা, এই দিক থেকে মাপতে হবে, মানে সেই কি বলে সেই ওঠার, ইনক্লাইন করা মানে হচ্ছে উঠছে। ইনক্লিনেশন মানে এই অ্যাঙ্গেলটা, বোঝা গেল? হুম এই দেখ সেই উন্নতিকোণ, উন্নতিকোণ, বাংলার উন্নতিকোণ পড়েছিস ছোটবেলায়? হুম 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 উন্নতিকোণ আর অবনতিকোণ, দুটো কথা পড়েছিলাম তাই না? হুম কোথায় পড়েছিলিস মনে আছে? হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার সময় পড়েছিলাম না? হ্যাঁ 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 হ্যাঁ। হাইট অ্যান্ড ডিস্টেন্সের উন্নতিকোণ আর অবনতিকোণ, এই ইনক্লিনেশন মানে হচ্ছে উন্নতিকোণ। তার মানে এই অ্যাঙ্গেলটা আলফা, বোঝা গেল? হুম অ্যাবাভ দ্য হরাইজন ইন এ মিডিয়াম, একটা মাধ্যমে ওপরে হাওয়া টাওয়ার মধ্যে ছুঁড়ে দেওয়া হলো। হলো এই অবধি, ইন এ মিডিয়াম অবধি বোঝা গেছে। হুম তারপরে কি বলেছে? দ্য রেজিস্ট্যান্স অফ হুইচ ইজ কে টাইমস দ্য ভেলোসিটি। তাহলে ছুঁড়ে দেওয়া হলে সে, তাকে যদি এরকম ভাবে ছোঁড়া হয়, সে কিভাবে এগোবে? তাহলে এরকম ভাবে ছোঁড়ার সময় তো উঠলো, উঠে আস্তে 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 এরম জায়গায় গিয়ে পড়বে, তাই না? হুম কিছু একটা দূরে গিয়ে পড়বে। তাহলে কি বললো? যে দ্য রেজিস্ট্যান্স অফ হুইচ ইজ কে টাইমস অফ দ্য ভেলোসিটি। এই মিডিয়ামের যে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে ভেলোসিটির কে টাইমস। তাহলে ধরি যদি ভেলোসিটি যদি ভি হয়, তাহলে রেজিস্ট্যান্সটা কত? রেজিস্ট্যান্সটা হচ্ছে কে ভি, তাই না? হুম এইটা বলে দিয়েছে রেজিস্ট্যান্স ফোর্সটা। বল, এইটুকু জিনিস বোঝা গেছে? হুম তাহলে কি বলে দিল? যে একটা পার্টিকেলকে ইউ ইউ ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে ছুঁড়ে দেওয়া হলো উইথ অ্যান ইনক্লিনেশন আলফা। তাহলে এবং যে মিডিয়ামের মধ্যে ছোড়া হলো, মানে ধর
হাওয়ার মধ্যে ছুঁড়ে দিলি তুই একটা কিছু, সেই যেটা ছুঁড়ে দিলি তার উপরে একটা কি উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে তো। হুম। সেই উল্টো দিকে যে বাধা জনিত বল, যে বাধা দেবে যে বলটা, সেই বলটা হচ্ছে কেভি, রেজিস্ট্যান্স ফোর্স, সেইটাই হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স। সেইটার মান বলেছে কেভি। তাহলে দেখাও যে আলফা, দ্য পার্টিকেল, দ্য ডিরেকশন উইল মেক অ্যান অ্যাঙ্গেল α/2 উইথ দ্য হরাইজন। তাহলে ছুঁড়ে দেওয়ার পরে বল, যেই ছোঁড়া হলো সেখানে আলফা ছিল, তাহলে ধর হুম। এখানে উঠলো, যেই এখানে উঠছে তখন অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে তার, আলফাতে কমেছে না বেড়েছে? কমেছে। আলফাতে কমেছে, আরো হুম। উঠতে গেলে আরো কমবে। একদম হুম। যখন মাথায় থাকবে তখন ডিরেকশন, ডিরেকশন মানে কি, ভেলোসিটি, যেটা ভেলোসিটির ডিরেকশন, একদম মাথায় যখন থাকবে তখন ভেলোসিটির ডিরেকশন কত হবে, তখন আলফার মান কত হবে, তখন পুরো প্যারালাল হয়ে যাবে না, হুম। তখন আলফা জিরো। তাহলে ছিল আলফা, সেখান থেকে কমতে 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 একদম মাথায় উঠবে যখন, তখন আলফা জিরো হবে। তাহলে মাঝখানে যে পয়েন্টে α/2 হবে, যে ছোঁড়ার কিছুক্ষণ পরে অ্যাঙ্গেলটা আলফার থেকে কমতে কমতে যদি জিরো হয়, তাহলে এক সময় তো α/2 হবে। হুম। সেই যত সময় পরে α/2 হবে, সেই টাইমটা দেখাতে বলেছে ওইটা। বল এতগুলো কথা পুরো বুঝতে পারলি কিনা? হ্যাঁ। প্রশ্ন পড়ে ছবি আঁকাটা বোঝা গেছে কি করতে হবে? হুম। তাহলে ইউ ভেলোসিটি দিয়ে ছুঁড়ে দেওয়া হলো উইথ অ্যান অ্যাঙ্গেল আলফা। তাহলে বললো যে ছুঁড়ে দেওয়ার খানিক কতক্ষণ পরে অ্যাঙ্গেলটা α/2 হবে সেইটা দেখাও। তাহলে আমার প্রথম কাজ কি, কোনো একটা পজিশনে আছে ধরে নিলাম, হুম। এই পজিশনে তার ভেলোসিটি হচ্ছে ভি, হুম। ওয়েট তাহলে এই দিক বরাবর না, এম তো ইউনিট বলেছে, ইউনিট মাস, হুম। তাহলে শুধু জি লিখলেই হবে। তাহলে রেজিস্ট্যান্স ফোর্সটা কত, কে ভি। তাহলে এইবার বল ইকুয়েশন অফ মোশন গুলো কি হবে, ইকুয়েশন অফ মোশন অ্যালং এক্স অ্যাক্সিস কি হবে বল? এম তো ওয়ান, ইউনিট মাস বলেছে মানে এমটা ওয়ান। তাহলে হ্যাঁ। d2x dt² ইকুয়াল টু কত হবে, এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কি, ফোর্স কি কি কাজ করছে তাহলে, এইটা না, হুম। এইটা। হুম। হুম। আচ্ছা এই α/2টা আমি মুছে দিলাম, α/2টা আমি পরে লিখবো। ধর আপাতত বললাম সাই আছে, আমি পরে মান বসাচ্ছি। তাহলে মাইনাস কে ভি কস সাই, একটু আগে দেখলাম এটা কি হয়, কে ডিএক্স ডিটি। হুম। এইটা সমাধান করে, এইটা এখান থেকে পুরোটা সমাধান করে, আচ্ছা এইটা 1 নম্বর দিয়ে রাখলাম। আর ইকুয়েশন অফ মোশন অ্যালং ওয়াই অ্যাক্সিস কি হবে, d2y dt2 ইকুয়াল টু কত আসবে বল, মাইনাস জি মাইনাস কে ভি সাইন সাই, তাই তো? হুম। হুম। তাহলে এটা কি আসছে, মাইনাস জি মাইনাস কে ডিওয়াই ডিটি। হুম। এই দুটোকে সমাধান করে তুই এক্স আর ওয়াই এর মান বার করতে পারবি, ঠিক আগেরটার মতোই তো এসছে তাই না? হুম। এক্স আর ওয়াই মান বার করার পরে এক্স এর মান আসবে, আমি কি বলছি দেখ। আচ্ছা আমি একটুখানি করি, হুম। হুম। ডিএক্স ডিটির মানটা কি আসবে সেই অবধি আমি লিখি, প্রথমবার ইন্টিগ্রেশন করে। ঠিক আছে একটুখানি লিখি। হুম। আচ্ছা ডিএক্স ডিটির মান আসবে এইটা, ইউ কজ আলফা হ্যাঁ। e⁻কে টি, এই ছিল তো। হ্যাঁ। আর ডিওয়াই ডিটির মান কি আসবে, ডিওয়াই ডিটির মান আসবে ইউ সাইন আলফা প্লাস জি বাই কে
e⁻kt - জি/k এইটুকু আসবে। হুম বার করতে পারবি এই দুটো সমাধান করে, ইন্টিগ্রেশন করে করে? হুম 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 এই অবধি হলো। আমার কি চেয়েছে? চেয়েছে হচ্ছে দেখাও যে যখন α/2 অ্যাঙ্গেল হবে তখন, সরি, α/2 অ্যাঙ্গেল হবে তখন সময় কত হবে, তাই না? হুম এইবার তুই একটা কথা বল। ধর এইটা চলছে, এই পথ বরাবর চলছে। ধর এই পয়েন্টে ট্যানজেন্ট α/2 হবে, মানে কি ট্যানজেন্টটা তো α/2 হবে। হ্যাঁ ট্যানজেন্ট α/2 হওয়া মানে, টু হওয়া মানে কি, dy/dx না এটা? এই ট্যান হুম ট্যান α/2 সমান dy/dx হবে না? হুম হুম বল এইটুকু কথা আমার বুঝতে পারছিস কি পারিসনি? হ্যাঁ ডিরেকশন মানে ভেলোসিটিটা α/2 অ্যাঙ্গেল করবে মানে কি? ভেলোসিটি মানে কি, সে তো ট্যানজেন্টটাই। হুম ট্যানজেন্টটাই α/2 অ্যাঙ্গেল করবে। ট্যানজেন্ট α/2 অ্যাঙ্গেল করা মানে dy/dx এর মান tan α/2। এইটুকু লিখতে পারি কিনা বল? হুম লিখতে পারি এইটুকু? হুম হুম তাহলে এখান থেকে লেখ tan α/2 সমান dy/dx মানে কি, dy/dt/dx/dt এরকম লিখতে পারি। হুম ব্যাস, এবার এখানে বসিয়ে দে। তাহলে tan α/2 সমান dy/dt আর dx/dt এর মান বসাবো। তাহলে দেখ তো একটুখানি লসাগু টসাগু করে কি আসে। আচ্ছা, এক এক করে বসাচ্ছি। u sin α প্লাস জি/কে e⁻kt, তাই না? হুম -জি/কে। আর এখানে আসলো u sin α e⁻kt। kt, বল এই অবধি আসলো কি আসলো না? আসলো। এইবার আচ্ছা, u sin α না, সরি, এক্স এর মান কি ছিল, dx/dt এর মান u cos α। আচ্ছা দেখ এইবার, তাহলে একটু লসাগু করে দিচ্ছি। কে u sin α উপরে প্লাস জি e⁻kt - জি, এই কে তলায় চলে আসলো, কে ইউ কজ আলফা e⁻ বল এই অবধি হলো কিনা? তাহলে দেখ, এইটুকুকে আমি ভেঙে দিচ্ছি। কে u sin α প্লাস, আমি স্টেপ জাম্প একেবারে না দিয়ে করার চেষ্টা করছি। এই e⁻kt কেটে গেল, জি/কে ইউ কজ আলফা এই আসলো। হুম আমার এই টির মানটা বার করতে হবে tan α/2 হলে। তাহলে হ্যাঁ বল এখান থেকে আমি কি লিখতে পারি? tan α/2 সমান, এইটাকে আবার ভেঙে দিচ্ছি, তাহলে এটা কি আসে গেল, tan α এসে গেল প্লাস জি/কে ইউ কজ আলফা -জি/কে ইউ কজ আলফা e⁻kt। বল এই অবধি আসলো কি আসলো না? হুম বোঝা গেছে আমার পুরো জিনিসটা? হুম না বুঝলে কথা বলতে হবে, কথা না বললে কিন্তু শিখতে পারবি না ভালো করে। বল কোনো অসুবিধা হলে বলবি সাথে সাথে। এই টিটা এবার আমি একটু বার করার কায়দা কানুন করছি, দেখ। এইটাকে বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে জি/কে ইউ কজ আলফা সমান, এই এইদিকে যা যা আছে, বাট বাকিগুলো ডান দিকে ফেলছি। tan α - tan α/2 জি/কে ইউ কজ আলফা। আচ্ছা, এখানে একটা e⁻kt ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, এইটুকু আমি ডান দিকে পাঠিয়ে দিলাম জি/কে ইউ কজ আলফা। তাহলে এইটা কেটে গিয়ে 1 হয়ে গেল প্লাস
কে ইউ বাই জি এখানে থাকলো, কজ আলফাটা এদের সাথে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, পাঠাতে পারি, কোনো অসুবিধা নেই। হুম। কজ আলফা টেন আলফা মাইনাস কজ আলফা টেন আলফা বাই টু। দেখ, ওয়ান প্লাস কে ইউ বাই জি, এটা দেখ কেটে কুটে কি হলো, সাইন আলফা হয়ে গেল না? হুম। এটা কজ আলফা টেন আলফা বাই সাইন আলফা বাই কজ আলফা কেটে গিয়ে, আচ্ছা, কজ আলফাকে দেখ তো আমি এরকম লিখতে পারি না, ওয়ান মাইনাস, সরি, টু কজ স্কোয়ার আলফা বাই টু হুম। মাইনাস ওয়ান হুম। টেন আলফা বাই টু। টেন আলফা বাই টু কেও একটু ভেঙে লিখছি, সাইন আলফা বাই টু বাই কজ আলফা বাই টু হলো। হুম। আচ্ছা, সাইন আলফা রেখে দিলাম, মাইনাস এইটা ভাঙলে দেখতো, টু কজ আলফা বাই টু একটা কেটে গেল, তাহলে কি থাকলো, টু সাইন আলফা বাই টু কজ আলফা বাই টু হুম। প্লাস সাইন আলফা বাই টু নিচে কস আলফা বাই টু, এই থাকলো। এইটা মানে কি রে, টু সাইন আলফা বাই টু কস আলফা বাই টু, সাইন আলফা না? হুম। তাহলে সাইন আলফা কেটে গেল, তাহলে থাকলো হুম। ওয়ান প্লাস কে ইউ বাই জি, এখানে থাকলো টেন আলফা বাই টু, ই টু দি পাওয়ার কে টি সমান সমান, ই টু দি পাওয়ার কে টি সমান সমান ওয়ান প্লাস কে ইউ বাই জি টেন আলফা বাই টু। হলো এই অবধি? হুম। এই তো আমার কাজ হয়ে গেছে। এবার দুদিকে লগ নিয়ে নে, কে টি সমান লগ ওয়ান প্লাস কে ইউ বাই জি টেন আলফা বাই টু। হুম। তাহলে টি সমান কত আসছে, ওয়ান বাই কে লগ ওয়ান প্লাস কে ইউ বাই জি টেন আলফা বাই টু। এই দেখ, এতক্ষণ পরে অ্যাঙ্গেলটা আবার আলফা বাই টু হবে। দেখ এবার দেখ উত্তরের সঙ্গে মিলেছে কিনা। হুম। এটাই আছে। হুম। পুরোটা ভালো করে দেখে নে, দেখে নিয়ে বল, কোনো জায়গায় যদি অসুবিধা থাকে আমি বলে দেবো, দিয়ে আমি দু চারটে নতুন কথা বলবো, বলে ছেড়ে দেবো। না বল, না, পুরোটা অসুবিধা দেখে নে নেই। একবার, পুরোটা ক্লিয়ার? হুম। কি অঙ্কটা বলেছে? তাহলে প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে তার উপরে কি কি ফোর্স আছে সেইটা দেখে ইকুয়েশন অফ মোশন অব্দি লেখা। এইটুকুই হচ্ছে আমার ডিনামিক্সের কাজ, তারপরে আর কোনো কাজ নেই ডিনামিক্সের। হুম। এইটুকুই ডিনামিক্সের কাজ, তুই দেখ তারপরে আর কোনো ডিনামিক্সের কিছু আছে এখানে? না। এখানে তো পুরো ওই সংখ্যায় যোগ বিয়োগ করা, আলফা বিটা ত্রিকোণমিতির, এটা তো পুরো ত্রিকোণমিতির হুম। কাজ করেছে এখানে। হুম। এই জিনিস তো এখন আর নতুন, এটা সহজ লাগবে। হুম। তুই এই অঙ্কগুলো কর, দেখবি আরো সহজ লাগছে। খুব সহজ, এখানে ঝামেলার কিছু নেই। তোকে শুধু এই কটা কথা তোকে মনে রাখতে হবে। এই এই যে এক্স এর মানে এইটা, ওয়াই এর মানে এইটা, আর এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন এইটা, পরীক্ষায় প্রমাণ করতেও দেয়, তাছাড়াও অঙ্ক করার জন্য আমার কাজে লাগবে। ঠিক আছে, হুম। বল পুরোটা একবার দেখে নে, কোনো জায়গায় অসুবিধা হলে আমি বলবো, কোনো পেজ যদি দেখতে হয় বলবি। দেখে নে ভালো করে, নিয়ে তারপরে আমি আবার কথা বলবো। ঠিক আছে, নাকি কোনো অসুবিধা আছে বল? পরের পেজে যাও। আচ্ছা, পরের পেজে তো,
হুম, পরের পেজে তো এইগুলো লেখা। এইটা। হুম। হুম, বল কি অসুবিধা। না না, এটা লাস্ট একবার দেখে নিচ্ছি ভালো করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখে নে দেখে নে। এই বোঝা যাচ্ছে পার্টিকেল ডিনামিক্স নাকি অসুবিধা লাগছে, ভালো করে বল। না না, বোঝা যাচ্ছে। বোঝাটাই সবচেয়ে ভালো দরকার পার্টিকেল ডিনামিক্স। হ্যাঁ। এইটা তোর আজকে হয়ে যাচ্ছে, তাহলে আমি পরের দিন তো কটা জিনিস, কটা চ্যাপ্টার শেখা হলো, দুটো চ্যাপ্টার শেখা হলো তাই না? একটা হ্যাঁ। স্টেবিলিটি আর একটা হচ্ছে রেজিস্টিং মিডিয়াম। সামনের দিন তাহলে আমি ভাবছি ইয়েটা শুরু করব, স্ট্যাটিক্সটা একটু শুরু করব। পার্টিকেল ডিনামিক্সে আর কিছু নেই তেমন একটা। আর হ্যাঁ। যা ছোটখাটো ওই ইনভার্স স্কয়ার লটাও আছে, ওগুলো তোরা আগে পড়েছিস, আমি আবার বলবো, কোনো অসুবিধা কিছু নেই। হুম, ওটা নিয়ে মাথা খারাপ করার কিছু নেই। তাহলে আমি সামনের দিন একটু নতুন জিনিস শুরু করবো ভাবছি, স্ট্যাটিক্সটা একটু শুরু করি নাকি, হুম। কি বলিস? আচ্ছা। ঠিক আছে। হুম হুম। এটা ডিনামিক্স পড়েছিস, ওটা কিন্তু ডিনামিক্স না, ওটা হচ্ছে পুরো স্ট্যাটিক্স। ওটা হচ্ছে স্থিতিবিদ্যা, মানে একটাকে ছেড়ে দিলে, ওই যে বলছিলাম না যে সাম্যাবস্থায় আসার গল্প একদিন, হুম। সে একটা পেনকে দাঁড় করিয়ে একটুখানি কাত করে দিয়ে আবার ছেড়ে দিলে সোজা হয়ে আসবে কিনা, হ্যাঁ। ওই জিনিসগুলোকে নিয়ে কাজ করবো। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় একটু নতুন কথা কিছু কয়েকটা বলবো। না, এটা এইটুকু থাকুক দাদা। এইটুকু থাক, এর এই জায়গায় নতুন কথা বলতে এরই এইটা দিয়েই, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তারপর। যে এক্স ওয়াই যেটা বানালাম সেইটা দিয়েই কয়েকটা কথা, হুম হুম হুম। নতুন চ্যাপ্টার কিছু না। আচ্ছা, দেখ আমাকে কি বলেছে। যদি বললো যে দেখ, যদি সেই একই কথা, যদি ইউ বেগে পার্টিকেলকে ছুঁড়ে দেওয়া হয় উইথ অ্যান অ্যাঙ্গেল আলফা, তাহলে কিছু দূর গিয়ে ওঠার পরে কিছু দূর গিয়ে মাটিতে পড়বে, তাই তো? হুম তোকে বলল, আচ্ছা আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বানিয়ে নিচ্ছি, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই, সরি এই যে এক্স এইটা ওয়াই। তোকে বলল এই যে সব থেকে লম্বা, সব থেকে উঁচু যে হাইটটা উঠবে, সর্বোচ্চ যতটা ওপরে উঠবে, সেইটার মান কত। তিনটা জিনিস। প্রথম কথা, এই যে সব থেকে উঁচু যেটা উঠবে সেই এইচ এর মান কত। ঠিক আছে। হুম দ্বিতীয় কথা, ছুঁড়ে দেওয়া হলে, ইউ বেগে ছোঁড়া হলে কত দূরে গিয়ে পড়বে, তার মানে যে ও থেকে পি, এই ডিস্টেন্সটা কত, তাই তো? হুম ও পি সমান কত। আর তিন নম্বর কথা হচ্ছে, এই যে ছোঁড়া হলে, এখান থেকে ইউ বেগে ছোঁড়া হলে কিছু দূর গিয়ে এই যে ওপি তে গিয়ে পড়বে, পি বিন্দুতে গিয়ে পড়বে, কতক্ষণ সময় লাগবে পুরোটা যেতে। এই তিনটে জিনিস। ঠিক আছে। দেখ এক এক করে আমি খুব সহজেই বার করব, ঝামেলার কিছু না। আমি কি কি করেছিলাম, এক্স এর মান একটা বার করেছিলাম তাই না, এই যে বললাম মানগুলো আমার কাজে লাগবে। হুম এক্স এর মান এইটা বার করেছিলাম, আর ওয়াই এর মান বার করেছিলাম এইটা। আমি লিখে নিচ্ছি একটু, তারপরে আমি বলছি দেখ। এক্স এর মান কি বার করেছিলাম, ইউ কজ আলফা বাই কে, 1 - e⁻⁻kt। আর ওয়াই বার করেছিলাম কি, জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার, 1 - e⁻⁻kt মাইনাস জি টি বাই কে। এই দুটো বার করেছিলাম তাই না? হুম আচ্ছা, এইবার বলেছে প্রথম কথা আমাকে এই এইচটা বার করতে হবে, হাইয়েস্ট সব থেকে কত হাইট উঠবে। আচ্ছা তুই এখান থেকে একটা জিনিস বল, এই যে যে পয়েন্টে হাইট মানে কি, এটা কিসের ভ্যালু, এটা ওয়াই এর ভ্যালু তো, হুম এটা ওয়াই এর ভ্যালু। যে পয়েন্টে ওয়াই এর ভ্যালু এইচ হবে,
সেই সময় এই জায়গায় ভেলোসিটি কত হবে? ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটিটা কত হবে? সোজাসুজি এরকম প্যারালাল হবে না? হ্যাঁ। ভেলোসিটিটা পুরোপুরি প্যারালাল হবে। তাহলে যদি প্যারালাল হয়, এই ডিওয়াই ডিটি সেটা তো এই দিক বরাবর কাজ করছে। হুম এই ডিওয়াই ডিটির মান কত হবে? পুরো ভেলোসিটিটা এইদিকে, তাহলে ডিওয়াই ডিটির মান কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? হুম। হবে তো, হবে কি হবে না তাই বল। হবে হবে। পুরো ভেলোসিটিটা ডিওয়াই ডিটির মান জিরো হয়ে যাবে। তাহলে ঠিক এই জায়গা থেকে ওই জিনিসটাই বার করব। ডিওয়াই ডিটি করলে কত আসবে? ডিওয়াই ডিটি করলে আমরা জানতাম কত আসবে। ডিওয়াই ডিটি মানে এইটা আসবে, এই জিনিসটা আসবে জি প্লাস কে ইউ সাইন আলফা ডিওয়াই ডিটি মানে ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কে টি বাই কে মাইনাস জি বাই কে। এইটা আসবে ডিওয়াই ডিটির মান। হলো তো নাকি? এইটাই ছিল আমার ডিওয়াই ডিটির মান। হ্যাঁ। এবার এখানে বসিয়ে দে ডিওয়াই ডিটি সমান জিরো হলে টির মান কত হচ্ছে দেখ। এখান থেকে আবার কি টিটা বার করতে হবে। হুম কি করব দেখ, এখান থেকে আমার উদ্দেশ্য কি, আমার এই এইচ এর মানটা বার করা। ওয়াই ইকুয়াল টু এইচ বসালে সেই এইচ এর মান কত হয় সেইটা দেখা। সেইটা বার করার জন্য দেখ, ডিওয়াই ডিটি বসিয়ে আমি এখান থেকে টির মান বার করব। সেই টির মানটা এই জায়গায় বসিয়ে দিলে আমার বেরিয়ে যাবে। তাহলে দেখ, জিরো যদি বসাই তাহলে কি থাকছে? জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে ই টু দি পাওয়ার মাইনাস কে টি মাইনাস জি বাই কে। বল হলো না? হুম তাহলে এই তলাতে কে কেটে দিলাম, তাহলে থাকলো জি ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়াল টু জি প্লাস কে ইউ সাইন আলফা। হ্যাঁ তাহলে জি ই টু দি পাওয়ার মাইনাস কে টি সমান জি প্লাস কে ইউ সাইন আলফা। এক সেকেন্ড। হ্যাঁ, প্লাস কে ইউ সাইন আলফা। তাহলে এখান থেকে, সরি মাইনাস না, এটা প্লাস হয়ে গেছে, এদিকে নিয়ে আসছি আমি। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার কে টি সমান ওয়ান প্লাস কে ইউ বাই জি সাইন আলফা। তাহলে টি সমান ওয়ান বাই কে লগ ওয়ান প্লাস কে ইউ বাই জি সাইন আলফা। এই হচ্ছে আমার সেই টির মান। বল বোঝা গেছে কিনা? হুম। পরিষ্কার বোঝা গেছে পুরোটা? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বার করে নাই, ই টু দি পাওয়ার মাইনাস কে টি সমান জি বাই জি প্লাস কে ইউ সাইন আলফা, তাই হবে। এটা ডান দিকে নিয়ে গেলাম, বাঁ দিকে নিয়ে গেলাম। এইবারে ওয়াইতে বসিয়ে দে। তাহলে টি এর মান এত হলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান তো এইচ হবে তাই না? হুম তাহলে প্লেন এখানে মান বসা, আর কিছু না। এইচ সমান এই জায়গায় জি প্লাস কে ইউ সাইন আলফা বাই কে স্কোয়ার ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। ই টু দি পাওয়ার মাইনাস কেটি মানে আমরা জানি কত, জি বাই জি প্লাস কে ইউ সাইন আলফা, এইটা মাইনাস জি বাই কে ইন্টু টি। টি মানে আমার এই টি, ওয়ান বাই কে লগ ওয়ান প্লাস কে ইউ বাই জি সাইন আলফা। বল হলো? বল এই অবধি হলো তো? হ্যাঁ। তাহলে এবার একটু লসাগু টসাগু কর, যা আসে আসবে, এটা কেটে যাচ্ছে। তাহলে কে, কে একটা কেটে গেল এখান থেকে, ইউ সাইন আলফা মাইনাস জি, এটা কেটে গেল পুরো, ইউ সাইন আলফা বাই কে মাইনাস জি বাই কে স্কোয়ার লগ ওয়ান প্লাস
কে ইউ বাই জি সাইন আলফা। এই এইচ এর মানটাও কিন্তু আমাকে মাঝে মধ্যে বার করতে দেয়। বোঝা গেছে? হুম। বল পুরোটা বুঝতে পারলি কিনা, কি করলাম না করলাম? পুরোটা বুঝতে পারলি না, কোনো জায়গায় অসুবিধা আছে? না না, বুঝতে পেরেছি। আর দুটো জিনিস আমি বলে দিচ্ছি, তুই বাড়িতে করবি। আচ্ছা। আচ্ছা, এই আর এর এইটা হচ্ছে আর, এই যে ওপি সমান আর। তাহলে বল আর এর মান বার করতে গেলে এই জায়গায় একটা জিনিস বল, এই পয়েন্টে ওয়াই এর মান কত? 0। হুম। আবার কিছুক্ষণ পরে ওয়াই এর মান 0 হবে। এই হ্যাঁ। জায়গায় আসা মানে এই জায়গায় পড়ে যাওয়া মানে কি, ওয়াই এর মান 0। তাহলে টির হুম। মান কত হলে ওয়াই এর মান 0 হবে সেইটা দেখতে হবে। হুম। সেইটা হচ্ছে আর বার করা। আর সেই টিটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট, এইটাকে বলে টাইম অফ ফ্লাইট। বোঝা গেছে? হ্যাঁ। সেই টিটাই হচ্ছে পুরো এখান থেকে এই অবধি আসতে যা সময় লাগলো সেইটা। বল এইটুকু কথা যা যা বললাম পরিষ্কার পুরোটা হলো কিনা, না হলে আমি আরেকবার বলবো, বলে ছেড়ে দেবো। না না, পরিষ্কার হয়েছে। পরিষ্কার? আমার এইটুকু হুম। রেকর্ডও করা আছে, রেকর্ড আমি দিয়ে দিচ্ছি একটু পরে। তুই আমি পিডিএফটা আমি দাঁড়া সেভ করে নেই পিডিএফটা। আচ্ছা তুই কি করবি, ওই কি বলে, হুম, তাহলে এই জায়গায় আমি রেকর্ডটা স্টপ করলাম।